কবিতা কবিতা হলো শব্দের এক সৃজনশীল রূপ, যেখানে চিন্তা, আবেগ, অভিজ্ঞতা ও কল্পনা একাকার হয়ে ওঠে। আমরা প্রবন্ধ বা গল্পে যেখানে বিশ্লেষণ এবং বর্ণনার উপর ভিত্তি করে লেখা হয়, সেখানে কবিতা সংক্ষেপ, প্রতীক, ছন্দ, চিত্রকল্প ও অন্তরীণ সুরে তৈরি হয়। কবিতাকে বলা যায় সংকুচিত অথচ প্রসারিত অনুভূতি, দৃশ্যমান জগৎ এবং অদৃশ্যের সাথে যুক্ত করার একটি শিল্প, সৌন্দর্যের সঙ্গে সত্যকে দেখার আরেকটি উন্মুক্ত জানালা। কবিতা তাহলে কেন লিখি আমরা? কবিতা লেখার বহুমাত্রিক কারণ আছে। অন্তরের চাপকে লাঘব করার জন্য, মানুষের ভিতরে যে যন্ত্রণা, প্রেম, বিস্ময়, ক্রোধ, হতাশা কিংবা আনন্দ যে ভাষায় রূপ নেয় তা প্রকাশ করার জন্য কবিতা লিখে থাকি। নিজেকে প্রকাশ করার জন্য, যে অনুভূতি সাধারণ ভাষায় বলা যায় না, বা কবিতা তাকে এক পূর্ণ উচ্চতায় মাধ্যমে প্রকাশ করা যায়। অস্তিত্বের খুঁজে মানুষ কেন বাঁচে, মানুষের পরবর্তী গন্তব্য কোথায়, সেই জিনিসটাকে, যে প্রশ্নগুলোকে কবিতার মাধ্যমে উত্তর খুঁজে বের নেওয়ার জন্য কবিতা লিখে। প্রতিরোধ এবং প্রতিবাদের মাধ্যমে কবিতা হয়ে ওঠে নিরবস্ত্র, অন্যায়ের বিরুদ্ধে সৃষ্টিশীল এক অনন্য প্রতিবাদ। আনন্দের ও সৃষ্টির যে খেলা, সেই খেলাকে উপভোগ করার জন্য মানুষ কবিতা লিখে। ভাষার ছন্দ, চিত্রকল্প, সুরেলা শব্দ, এসব দিয়ে খেলার যে আনন্দ এবং কবিতা লেখার অনুপ্রেরণা তৈরি করে। মানুষ কবিতা পড়ে নিজেকে। মানুষ কেন কবিতা পড়বে? মানুষ কবিতা পড়বে মানুষকে চেনার জন্য, নিজেকে চেনার জন্য। কবিতা মানুষের ভিতরের অজানা আবেগের আয়না। সময়কে চিহ্ন ধরে রাখতে এক এক যুগের কবিতা এক এক সমাজ, ইতিহাস, সংস্কৃতির দলিল হয়ে থাকে। সেটাকে বোঝার জন্য, জানার জন্য মানুষ কবিতা পড়ে। সৌন্দর্য উপভোগ করতে মানুষ কবিতা পড়ে। শব্দের সুর, চিত্রকল্পের যে জাদু, ছন্দের যে প্রবাহমানতা মানুষের মনে নান্দনিক এক আনন্দ সৃষ্টি করে। মানুষ আশ্রয় খুঁজে নিত কবিতা পড়ে। একাকিত্ব, হতাশা এবং বেদনার যে লাঘব তা দূর করার জন্য সঙ্গী হচ্ছে কবিতা। এবং আমরা কবিতাকে প্রেরণার প্রতীক হিসেবে নিতে পারি। কবিতা আশা জাগায়, আন্দোলিত করে, মানুষের জীবনের গভীরতা বোধে পৌঁছে দেয়। সহজ করে বললে, কবিতা হলো মানুষের অন্তর থেকে বেরিয়ে আসা আবেগ ও চিন্তার সঙ্গীত। আমরা লিখি নিজেদের অস্থিরতা, প্রেম, স্বপ্ন, প্রতিবাদে ভাষা খুঁজে নিতে, এবং মানুষ করে সে ভাষা তাদের ভিতরের অদৃশ্য সত্তাকে জাগিয়ে তোলবার জন্য।